ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙা দেশের অর্থনীতি। রোজার ২৫ দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $৩০০ কোটি। কেনাকাটা জমজমাট শপিং মলগুলোতে। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী চাঁদ রাত পর্যন্ত ব্যবসা হতে পারে প্রায় ১,৭০,০০০ কোটি টাকার। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে অনেকটাই নুয়ে পড়া অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সহায়তা করছে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। সেলিম মারিকের রিপোর্ট। প্রায় এক মাসের রোজার শেষ প্রান্তে রাজধানীর শপিং মলগুলোতে চলছে কেনাকাটার ধুম। দেশীয় পোশাকে আগ্রহ বেশিরভাগ ক্রেতার। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের প্রতি চাহিদা কমেছে। এই বছর আমি দেশি কিনেছি, দুটা কিনেছি, দেশি কিনেছি। আমি সাধারণত দেশি পোশাকটাই প্রাধান্য দিচ্ছি, কটনের মধ্যে, যেহেতু গরমের সময়। এবার আসলে দেশীয় পোশাকের চাহিদা খুব বেশি। আমরা যেরকম আইডিয়া করছিলাম তার থেকে অনেক বেশি সেল হয়েছে সালোয়ার কামিজ। এবারের ঈদ উল ফিতর অর্থনীতিতে যোগ করেছে নতুন উদ্দীপনা। ঈদের আগে বোনাস পেয়েছেন শ্রমিকরা, আগামী মাসের অগ্রিম বেতনও পেয়েছেন অনেকেই। আর পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৩৫,৭৩০ কোটি টাকার রেমিটেন্স। এই অর্থ গত বছরের তুলনায় ৮২% বেশি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১,৭০,০০০ কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় ৩৭,৪০০ কোটি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার পরিমাণ বাড়তে পারে প্রায় ৪০%। গত বছরের চেয়ে এবছর খুব ভালো হচ্ছে। আগে চাঁদা ছিল, চাঁদাবাজি ছিল, ওটা লাভ করার যা করতাম তা ওরাই খেলাই তো, কিন্তু এখন ওটা খাওয়ার মতো কেউ নাই। যা হয়েছে তাই লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো 5% পর্যন্ত গ্রোথ হতে পারে, যেহেতু বাইরের যায়নি অনেকে, আমাদের এখানে কেনাকাটা করেছে, সেটার ফলাফলও কিছুটা এসছে। একটা বিষয় যদি আমাদের মনন ঠিক হয় যে দেশীয় পোশাকে দেশীয় উৎসব পালিত হবে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের দেশের জন্য এবং দেশীয় শিল্পের জন্য অনেক উন্নতি হবে সামনে। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় ৪ থেকে ৫ কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা। বিশ্লেষকরা বলছেন, এবারের ঈদ দেশের অর্থনীতিকে নিয়ে গেছে নতুন মাত্রায়। ঈদের এই ট্রানজ্যাকশনটা, ঈদের এই বিশাল বাজার, ট্রানজ্যাকশন এবং ফরেন রিমিটেন্স সবকিছু মিলিয়ে স্থানীয় বাজারে একটা অর্থনীতিতে একটা পজিটিভ ট্রেন্ড দেখা দেবে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা সুযোগ আমরা পেয়ে গেলাম এবং সম্ভবত আমরা পুরা জাতি এটা সঠিকভাবে ব্যবহার করেছে। ঈদে সুস্বাদু খাবার ও অতিথি আপ্যায়নে বেড়ে যায় সেমাই, মাংস ও মশলার চাহিদা। দোকান মালিক সমিতির তথ্যে এ খাতে এবার ব্যয় হতে পারে প্রায় ২৭,৫৫৫ কোটি টাকা। গবেষণা বলছে, ঈদে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রায় ৪৯৫ কোটি টাকার ফিতরা প্রদান করেন রোজাদাররা। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।